আসসালামু আলাইকুম ভিউয়ার্স। গতকালকেই প্রথম বলেছিলাম যে এখন থেকে মার্কেট নিয়ে অত বেশি আলোচনা না করে শুধুমাত্র স্টক নাওয়ের ভিআইপি মেম্বারশিপটা নিলে, অর্থাৎ প্রিমিয়াম যেটা টাকা দিয়ে নিতে হয়, আপনারা জানেন এমনি তো নর্মালি ইউজ করা যায়। তো একটা প্রশ্ন বা একটা কথা সবার মধ্যে প্রথমে যেটা আসে যে আমি তো এটা বুঝি না, এটা ব্যবহার করব কিভাবে। আসলে এটা যারা বুঝে না বেসিক্যালি তাদের জন্যই, যারা বুঝেন তাদের জন্য এটা না হলেও চলে, যদিও সহজ হয়, তবে অন্যভাবেও তারা কিন্তু করতে পারেন। কিন্তু এইটা হলো সার্চ রেজাল্টগুলা আপনার সেট করা আছে এমনভাবে যারা বোঝে না শুধু তাদের জন্য। দেখেন স্টক নামের অ্যাপস, এটা তো ব্যবহার করেনি, তো এটা ওপেন করলেই তো এই পেজটাই প্রথমে আসে। মোবাইল অ্যাপস একই মেম্বারশিপ দিয়ে কিন্তু মোবাইল এবং কম্পিউটারে দুই জায়গায় ব্যবহার করা যায়, অর্থাৎ একই মোবাইল নাম্বারে মেম্বারশিপ নিলে দুই জায়গায় লগ ইন করলেই হয়ে যায়। তো এখন এটা মোবাইল অ্যাপসের কথাই বলি, মোবাইল অ্যাপসটি বেশি মানুষে ব্যবহার করে, বা ওয়েবসাইট করলেও সাথে সাথে মোবাইল অ্যাপস ইউজ করেন। যাই হোক, এখন এই যে এখানে ওপেন করার পরে এটা হোম পেজ আসবে। দেখেন নিচে ডাইনের কর্নারে, এই যে আমার মাউসে দেখাই যাইতেছে, নিচে ডাইনের কর্নারে মেনু লেখা। দুঃখের বিষয় হলো অনেক দিন ধরে অ্যাপস ব্যবহার করলেও অনেকে এই মেনুটা কোথায় আছে তাও জানেন না। এই জন্য ঘুরে দেখলে অনেক সুবিধা, অনেক অ্যানালাইসিস, অনেক কিছু জানা যায়, দেখা যায়, বোঝা যায়। তো যাই হোক, মেনুতে অপশন ক্লিক করলে এখানে আসবে এই পেজটা। এখানে স্ক্রিনারে ক্লিক করলে উপরেই এই লেখাগুলো আপনাদের এখানে ফাঁকা থাকবে, কিন্তু এই যে উপরে এখানে ডিফল্ট স্ক্রিনার্স লেখা থাকবে, এইখানে ক্লিক করলে তাহলে তিনটা ক্লিক লেখছি। মেনুতে ক্লিক করছি, স্ক্রিনারে ক্লিক করছি, ডিফল্ট স্ক্রিনারে ক্লিক করছি, তিনটা ক্লিক দিছি। এরপরে এই বাংলা লেখাগুলো আপনারা পাবেন। দেখেন এইখান থেকে যে রেজাল্টগুলি আসে, আমি আপনাদেরকে যেটা এনকারেজ করি যে 2টার পরে এই সার্চ রেজাল্টগুলো দেখার জন্য। রেজাল্ট তো সবসময় আসতেই থাকবে, অর্থাৎ 10টা বাজার সাথে সাথে এই রেজাল্ট পরিবর্তন হবে, অর্থাৎ কালকে আবার নতুন করে আসবে। ধরেন আজকে এমএসিডি অনুযায়ী বাই সিগন্যাল যদি আপনি এখানে দেন, 12টা স্টকের নাম আসছে, হ্যাঁ। তো এই 12টা আগামীকাল 10টা বাজার, এই 12টা 10টা বাজার সাথে সাথে চলে গিয়ে নতুন আবার কোনো শেয়ারের নাম আসবে। তো ধরেন সকালের দিকে যদি কেনা যায়, তো পরবর্তীতে যেহেতু আপডেট হয়, এই যেখানে রিফ্রেশ চাপলে কোনোটা এই লিস্ট আবার ট্রেড চলাকালীন অ্যাড হয়, আবার এই লিস্ট থেকে চলে যায়। তো এই জন্য 2টার পরে এই জন্য বলা হয় যাতে করে এই লিস্টের মধ্যে কনফার্ম থাকে, চলে যায়। যেহেতু 2টা 20 পর্যন্ত ট্রেড আসে, আর কম সময় এর মধ্যে কী কমবে আর কী চলে যাবে, এই জন্যই আর কি যত লাস্ট টাইমে পারা যায় 2টা 10-এ 2টা 15, এরকম সময় কিনলে যাতে করে এই লিস্টের মধ্যে কনফার্ম থাকে, এরকম প্রত্যেকটা লিস্টই। তো এরকমভাবে এখন যেটা বলতেছি সেটা হলো এনগালফিং আর বি ক্যাটাগরিজ। মার্কেট যদি আরও ভালোর দিকে যায়, তো আপনারা দেখেছেন যে এইখান থেকেও নেন যে ম্যাকডি, মুভিং অ্যাভারেজ এবং এনগালফিং, 3টা কন্ডিশন একসাথে ফুলফিল করছে কোন স্টকগুলি, সেটিও আসে। তো গতকালকে আমি দেখাইছিলাম এনগালফিং এবং বি ক্যাটাগরিজ যে গত দিনে আসছিল, সেটা গতকাল মানে রবিবার ছিল, বৃহস্পতিবার এবং বুধবারে যে সার্চ রেজাল্টগুলো আসছিল সেগুলি বৃহস্পতিবার এবং রবিবার কেমন হয়েছে, তো আপনারা তার পার্সেন্টেজ মার্কেটের এই অবস্থা অনুযায়ী দেখেছেন। গতকালকেও কিন্তু 2টা হল্টেড ছিল আগের দিনের রেজাল্টের মধ্যে থেকে, টোটাল গতকাল হল্টেডই ছিল 3টা। তো যাই হোক, আজকেও আমি এটা দেখাবো। আসলে মার্কেটের অ্যানালাইসিস আর যাই বলেন না কেন, আমি এইদিকে একটু বেশি জোর দিতে চাচ্ছি, কারণ হচ্ছে যে ব্যবসা দরকার। আপনার যদি হেল্প হয় তাহলে 1 বছরের জন্য 1800 টাকা, 2 বছরে 3000 টাকা ব্যবসার কাছে কিন্তু ব্যবসা নেই। কিন্তু যদি আপনি ইউটিলাইজ না করতে পারেন, এটা কোথায় আছে এটাই বুঝতে না পারেন, তাহলে তো সেটা হবে না। তো এই জন্য দেখেন বি ক্যাটাগরিজ থেকে রানিং আইটেম আজকে রেজাল্টগুলো একটু দেখাই। এই যে 16টা স্টকের নাম আসছে, তো এখানে কোনগুলি আসছে আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে অনেক এখানে আছে, দেখেন গত 10 দিনে 2%-এর মধ্যে উঠানামা করতেছে কোন স্টকগুলি। এখানে 40টা স্টকের নাম আসছে, অর্থাৎ অ্যাকুমুলেশনে আছে, অনেক দিন ধরে অল্প বাড়ে অল্প কমে, সেই রেজাল্টই কিন্তু আপনি এখানে পাবেন। তারপরে দেখেন 52 সপ্তাহের মধ্যে লো প্রাইস আছে কোন স্টকগুলি। হ্যাঁ, এরকমভাবে সবচেয়ে লাস্টে একটা আপনাদেরকে যোগ করেছিলাম স্ক্যানার। এটা তো যারা কন্ডিশনগুলি সেট করে স্ক্যানারে অ্যাড করতে পারেন না তাদের জন্য। তো এইখানে দেখেন কারেকশনটি পজিটিভ কারেকশন হতে পারে যে স্টকগুলির, মানে আজকে এই স্টকগুলির প্রাইস গতকালকের চেয়ে কমছে,
কিন্তু এই কমাটা পজিটিভ, পজিটিভ মানে আগামীকালকেই আবার ঘুরে যাওয়ার সম্ভাবনা আছে। তো এইটা তো বুঝতে হলে আগামীকালকে আসতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন। ধরেন এটি স্ক্রিনশট নিয়ে রেখে দিলেন যে আগামীকাল দেখলেন যে এই 12টার মধ্যে কয়টা বাড়ে, অর্থাৎ এই সার্চ রেজাল্টটা কতটুকু কার্যকরী। এরকম প্রত্যেকটা রেজাল্টই আপনাদের যাদের ভিআইপি মেম্বারশিপ নেওয়া আছে তারা তো এমনিই সার্চ দিলেই দেখতে পারেন, বা আগের দিনেরগুলোও দেখা যায়। যাদের নেয় তাদের তো ভিডিওটা থেকে স্ক্রিনশট বা ট্র্যাক করে রাখা লাগে প্রমাণ করার জন্য, মানে চেক করার জন্য, দেখার জন্য যে আসলে এই রেজাল্ট থেকে কিনলে একটা দুইটা তো পরের দিন কেমন হয় বা ম্যাচুর ডেটের দিন কেমন হয় সেটা জানার জন্য। তো এই রেজাল্ট থেকে যদি আমি আজকে একটু, যেহেতু এটা নতুন, ওগুলো আপনারা দেখতে পারবেন। একদিনে তো সবটা পিছনের রেটের দেখানো সম্ভব না, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো আমি আজকে এইটাই একটু দেখাই। দেখেন এই রেজাল্টটা আজকে আসছে। এখন এই রেজাল্ট থেকে গতকালকে এসেছিল কোনগুলো, এই জন্য আমি এটা এই বিফোর 2 ক্যান্ডেল দিলাম, মানে 2 ক্যান্ডেল আগের, আর এইখানে 0 আছে 1 ক্যান্ডেল দিলাম, নিচেও 0 আছে অর্থাৎ আজকের 0 মানে আজকের, আর 1 ক্যান্ডেল মানে গতকালকের। আর এইখানে আপনার আগের দিনের ক্যান্ডেলটা যেহেতু বের করছি, কন্ডিশন সেট করাটাও আপনার দেখানো হয়ে গেল। তো দেখেন এখন সার্চ দিলাম, সার্চ দিলে গতকালকে রেজাল্ট আসছিল এইখান থেকে 17টা কোম্পানির নাম। এর মধ্যে ব্যাংক এশিয়া, বেঙ্গল উইন্ডসর, এটা কিন্তু বেঙ্গলটা মোটামুটি ভালো হয়েছে। সবুজগুলো আজকে বাড়ছে আর কি, আর নীলগুলা দেখতে পাচ্ছেন বাড়ে নাই, আর লালগুলা কমছে। তো এর মধ্যে যেগুলি গতকালকে যারা কিনছেন পছন্দ করে যেটি ভালো হয়েছে সেটা হলো, বেশি ভালো হয়েছে হামিদ ফেব্রিক্স, এটি হয়েছে। এরপরে হলো আপনার এগুলি সবই বাড়ছে, কিন্তু এগুলো একটু কম কম বাড়ছে। হামিদ ফেব্রিক্সটাই সবচেয়ে বেশি বাড়ছে। আপনারা এইভাবে একটু ওপেন করেও দেখতে পারবেন। এবং আজকে যে সামান্য বাড়লেও যে ক্যান্ডেলগুলো অবস্থান করতেছে এগুলি কিন্তু আগামী দিনের জন্য খুব ভালো। যেমন এই যে ব্যাংক এশিয়া, আজকে যেটা সিচুয়েশন, এই সিচুয়েশন আগামী দিনের জন্য ভালো, এটা কালকে আপনারা এটা বুঝতে পারবেন। এই যে বেঙ্গল, এটা আগামী দিনের জন্য কিন্তু ভালো আছে। ফার্স্ট ফাইন্যান্স কমছে, এই যে ফার্স্ট ফাইন্যান্স, এটাও কিন্তু অল্প আজকে বাড়লেও আগামী দিনের জন্য ভালো আছে। এরপরে এই যে হামিদ ফেব্রিক যেটা বললাম, এটিও কিন্তু আজকে ভালো হয়েছে, বেশি বেশি বলতে 6%-এর উপরে ক্লোজই হয়েছে প্লাসে। তো এটিও যদিও আজকে সামান্য কমছে, কিন্তু বাড়ছে, কিন্তু আগামীকালকের জন্য বেশি ভালো আছে। এই যে এটাও মিডল্যান্ড, সবই আসলে যেটা একটু কমছে সেটিও আগামী দিনের জন্য ভালো আছে, আর যেটা সামান্য বাড়ছে এটিও আছে, এবং যেটি বাড়ছে সেটি তো আছেই। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। আমার কথা হলো যে ফাইনালি যে এইখানে যে রেজাল্ট, এই রেজাল্ট থেকে আপনি যদি সার্চ দিয়ে আপনি ধরেন একটা সাউন্ড শুনছেন বা নিজের পছন্দের স্টক বা আপনি অ্যানালাইসিস করে বের করছেন, তো এই রেজাল্টগুলো দেখার পরে আপনার ভিতরে কনফিডেন্সটা আরও বেশি আসবে যে হ্যাঁ এটার নাম তো এখানে শুনছিলাম, ঠিক আছে। তো এখানে আপনার একটা গাইডলাইন হেল্প হবে আর কি, যে 400-450 শেয়ারের মধ্যে আপনি বুঝে উঠতে পারতেছেন না এই মুহূর্তে কোনটা কেনা উচিত, তো আপনাকে এখানে গাইড করবে, সাজেস্ট করবে যে এই লিস্ট থেকে আপনি দেখতে পারেন। আশা করি আমার ইয়েটা বুঝতে পারছেন, মোটিভটা, যে আপনাদেরকে হেল্প করা। এমনকি এই স্টক নামের অ্যাপসটা ইউজ করে তো এটা পারেনি, এটা আরও সহজ করা হয়েছে, যে যারা কন্ডিশনটা সেট করে বের করতে পারেন না তাদেরকে সেট করে বাংলায় লিখে দেওয়া হয়েছে, যাতে করে ঢুকে ক্লিক করলেই সেটা সামনে চলে আসে। এই যে ডিফল্ট স্ক্রিনে ক্লিক করলে এই বাংলা লেখাগুলো পাবেন। এখন এই রেজাল্ট থেকে একটা একটা করে ক্লিক করে আপনারা করতে পারবেন, দেখতে পারবেন। যেমন বি ক্যাটাগরিজ থেকে আজকে দেখেছেন যে কয়টা 7-8টা স্টক হল্টেড হয়েছে, এর মধ্যে এই বি ক্যাটাগরি থেকে কালকে যে রেজাল্ট আসলো সেটিও কিন্তু আছে। তো সুতরাং এই রেজাল্টগুলি থেকে আপনারা সাজেশন, হেল্প নিতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।